ব্রাজিল কিংবা আর্জেন্টিনা যেই দলকেই সাপোর্ট করো না কেন, সকলের উদ্দেশ্যেই আমি একটা মেসেজ ড্রপ করতে চাই। তোমরা যারা রিলেশনে আছো, ইমিডিয়েটলি তোমার পার্টনারকে একটা মেসেজ ড্রপ করো। ভাই কই যাই মাথায় শুধে না, আর এদিকে শুধু ড্রপ আর ড্রপ, শুধু মেসেজ ড্রপ। সাধারণত একজন হুজুর দিন ও দিনে আলেম নিয়ে কথা বলবে, মানুষকে উৎসাহিত করবে, ধর্মের পথ দেখবেন, কিন্তু এই হুজুর কিভাবে প্রেম ভালোবাসা করা যাবে এই পথ দেখাচ্ছে। ডিসক্লেইমার, ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, তো এটা সিরিয়াসলি নেবেন না। তো সিরিয়াসলি নিলে এটার জন্য কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না। ধন্যবাদ। আমরা সাধারণত আলেমুল আমাদের ওয়াজ শুনে থাকি দিনের পথে ফেরার জন্য, যাতে পথভ্রষ্ট না হয়, তারা আমাদেরকে পথ দেখান কোন পথে গেলে আমরা ইসলামের পথে থাকবো। আমি এমন এক বোকাসোদাকে নিয়ে কথা বলবো যে বোকাসোদা কিভাবে আপনি প্রেম করবেন, কিভাবে আপনি বিয়ে করবেন, এগুলো নিয়ে কথা বলে। ধর্মের নামে লেবাস ধরে সে ধর্মটাকে একেবারে বিকৃত করে দিচ্ছে। অবশ্যই এতগুলো বুঝতে পারছেন আজকে কোন বোকাসোদার পিছনে তালি বাজাবো। আজকে আমরা তালি বাজাবো বোকাসোদা এক হুজুরকে নিয়ে, যে কিনা কথায় কথায় মেসেজ ড্রপ করে। আচ্ছা, এটা ফাফাতাল বাদ দিয়ে পুরো এটা শুরু করে ইন্ট্রো লাগা। Are you ready? Ladies and gentlemen, please welcome. দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নোট সিন আছে। এ পর্যন্ত দুষ্টু কোকিল গানটা আমি অনেকবারই শুনছি, বিশেষ করে রাসেল ভাই একবারের জন্য এই এক্সট্রিম লেভেলের নোটসটা আমার চোখে পড়ে নাই। তার ভিতরে মিমি চক্রবর্তী একটু শর্ট ড্রেস পরছে। কথা হচ্ছে ভাই দুষ্টু দুষ্টু গানগুলো দেখবে, দুষ্টু দুষ্টু ফলাফান, আপনি হুজুর কি জন্য এই গানগুলো দেখবেন? বুকাসোদা এই গান দেখার পরে এসে মেসেজ ড্রপ করতে আছে। মানে ঘটনা এখানে দাঁড়ালো আমাদের এই বুকাসোদাও রাত 12টার পরে নেট অন করে ভিন্ন জগতে চলে যায়, মানে অন্ধকার জগতে, যেখানে মানুষে থাক কইতাম না। বৃষ্টির দিনে একা থাকার যে কষ্ট, এটা শুধুমাত্র সিঙ্গেলরাই ভালো করে বুঝতে পারে। এই তো বাইরে এখন বৃষ্টি হচ্ছে, তাই না? বৃষ্টির এক একটা ফোঁটা সিঙ্গেলদের হৃদয়ে বুলেটের মতো প্রবেশ করছে। হুজুর এতক্ষণ মনের কষ্টটা বুঝতে পারছেন। বুকটা আমার ফাইটটা যাইতেছে, এই বসে বাপ মাই আমার বিয়ে দিতেছে না, ফলে আমি অনেক রকম আনন্দ থেকে বঞ্চিত হচ্ছি। এতক্ষণ এই বুকাসোদার মাথায় বুদ্ধি হয়েছে, ব্যাচেলারদের নিয়ে একটা কথা বলতেছে। আসলে ভাই এটা কথা না, এটা আপনাদেরকে টার্গেট করে সে একটা মেসেজ ড্রপ করতেছে। হুড়ে হুড়ি না করে চালান, কি মেসেজ ড্রপ করছে শুনে আসি। এই তো বাইরে এখন বৃষ্টি হচ্ছে, তাই না? বৃষ্টির এক একটা ফোঁটা সিঙ্গেলদের হৃদয়ে বুলেটের মতো প্রবেশ করছে। হুজুর আপনার কথা শুনে আমার চোখের পানি নাকের পানি এক হয়ে যাচ্ছে। বৃষ্টির দিনে ওয়াইফ আমার জন্য খিচুড়ি রান্না করবে, অমলেট রান্না করবে, একটু গোশতের ভুনা করে আমাকে খাওয়াবে। কেন যে বিয়েটা করলাম না, কেন যে বিয়েটা করলাম না গো। বৃষ্টির এই রাতে দুজন দুজনকে জড়িয়ে আমরা ঘুমিয়ে থাকবো। আচ্ছা তাই নাকি? বুকাসোদা ছাগলের 3 নম্বরের বাচ্চা। যে পর্যন্ত ড্রপ করছে এখানে থেমে যায়, কারণ শহর পরে মানুষ কি করে এটা কম বেশি সবাই জানে। আলাদা করে নেক্সট সাথ দিতে হইব না। দেখা যাবো কেমনে বউয়ের সাথে সহবাস করতে হয়, এটা নিয়েও মেসেজ ড্রপ করে দিছো। তুফান মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস, উত্তরে সে বলেছিল পুরো দেশ। এক্স্যাক্টলি এই সিনটা কেজিএফ মুভিতেও ছিল। আমাদের হুজুর মানে এইসব বিষয়ে এক্সপার্ট। মানুষকে দিনের পথে ফিরাবে এগুলো না খুঁজে সে মুভি খুঁজে বেড়ায়। মুভি কোন বিষয়বস্তু এগুলো সে খুঁজে বেড়ায়, উনি তো প্রডিউসারদেরকেও ফেল বানিয়ে ফেলবেন। সেখানকার হিরো রকি ভাইকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস, উত্তরে সে বলেছিল পুরো দুনিয়া। তার মানে সেম সেম বাট ডিফারেন্ট। মিলেবাস ধরে এসে বন্ডামি কথা তোর একটু লজ্জা লাগে না? হুজুর মানে তুই দিন এবং দিনের আলো নিয়ে কথা বলবে, তুই কেন মুভি নিয়ে কথা বলবি? দোষটা চেয়ে নয়, দোষটা চেয়ে বাবা মার এবং জায়গাকে শিক্ষা দিছে। যদি সঠিক শিক্ষা শিক্ষিত করতো তাহলে আজকে এই দিনটা দেখতে হইতো না, মানুষকে এত মেসেজ মেসেজ ড্রপ শুনতে হইতো না। স্যারের মধ্যে কোনো কোরআন হাদিসের আয়াত নাই, কোনো বিষয়ে কোনো আলোকপাত নাই, শুধু মেসেজ ড্রপ মেসেজ ড্রপ। তুই কোন নায়িকা কারে লাগাইছে, কোন হিরো কোন নায়িকার পিছনে লাগছে, হাজবেন্ড দেশের বাইরে চলে গেছে, কার হাজবেন্ড মারা গেছে, কার হাজবেন্ড কাকে তালাক দিয়েছে, কার বউ কার সাথে ভাগিয়ে গেছে, সব কথাই এই হুজুরের কাছে পাবে। আরে ভাই আমার কথা হচ্ছে আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী কেউ না কেউ কি এই ভিডিওগুলোকে দেখে না? ধর্মের লেবাসদের আমাদের সুন্দর ধর্মটাকে নষ্ট করে দিচ্ছে। ব্রাজিল কিংবা আর্জেন্টিনা যেই দলকেই সাপোর্ট করো না কেন, সকলের উদ্দেশ্যেই আমি একটা মেসেজ ড্রপ করতে চাই। আর সেটা হচ্ছে অলওয়েজ রিমেম্বার ইটস জাস্ট আ গেম, নাথিং এলস। খেলা আর পার্সোনাল লাইফ এ দুটোকে কখনোই গুলিয়ে ফেলা যাবে না। খেলা এবং পার্সোনাল লাইফ সবাই জানে যে এটা দুইটা ভিন্ন বিষয়। আপনাদের আলেমুলামাদের মাথা ঘামাইতে হবে। আপনি আলেম হইছেন, আলেমের কাজ করেন, দিন এবং দিনের কথা বলেন, ইসলাম নিয়ে কথা বলেন। আপনি কেন এগুলো নিয়ে কথা বলবেন? আপনি একজন ইমানদার মানুষ, আপনার ইমানটা ঠিক রাখেন, ভালোভাবে চলেন, মানুষের কাছে সম্মান অর্জন করেন। তো আপনাকে নিয়ে কথা বলবেন, আপনার ফ্যামিলিকে নিয়ে কোনো কথা বলবেন। কম বেশি সবাই হুজুরদেরকে শ্রদ্ধা করি এবং সম্মান করি। মোটিভেশনাল স্পিচ এবং ধর্মের কথা শুনে আমরা ধর্মের দিকে ফিরে আসি, যেন পথভ্রষ্ট না হয়ে তারা আমাদেরকে পথ দেখান। কিন্তু এই বান্দা আমাদেরকে কি দেখাচ্ছে? এসব কথা কি রে ভাই? তোরা আলেম মানুষ, তোরা আলেম নেই এবং দিন নিয়ে কথা কবি, কেন প্রেম ভালোবাসা নিয়ে কথা কবি? কি একটা ফিলিংস! এরকম হাজারো ফ্যান্টাসি শুধুমাত্র একটা চাকরি না পাওয়ার কারণে বাংলাদেশের অধিকাংশ যুবকরা পূরণ করতে পারছে না। তো তোমরা হতাশ হয়ে যেও না, তোমাদের জন্য একটা স্পেশাল অফার আছে।
বলে এইসব ভণ্ডামি বাদ দিয়ে একটু ভালো হয়ে যা, ধর্মের পথে ফিরে আয়। নতুন ড্রেসটা পরছিস, দাড়িগুলো রাখছিস, এগুলো সম্মান বজায় রাখ। এই যে বৃষ্টির দিন এখন চলছে, রেইনি সিজন, এখন বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করো, কারণ বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে সেই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। রেইন ড্রপ বা বৃষ্টির ফোঁটা, এটা কিন্তু সাধারণ কোনো ফোঁটা না, অনেক দামি ফোঁটা। আল্লাহ তাআলার কাছে এই রেইন ড্রপ এর নিচে দাঁড়িয়ে দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ পড়েন। একটু সময়ের জন্য মেনে নিই আপনার কথা সত্য, বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। আল্লাহ তাআলা দোয়া কবুল করার জন্য কোনো মাধ্যম লাগে না। আল্লাহ তাআলা নিজে বলছে, বান্দা তুই পাপ করবি, পাপ কাজ থেকে ভালো পথে চলে আয়, ক্ষমা আমি তোকে ক্ষমা করে দিই। আমরা যতই পাপ করি না কেন আল্লাহ তাআলার কাছে হাত তুলে মোনাজাতে দাঁড়ায় কান্নাকাটি করলে আমাদেরকে মাফ করে দেবে। তার জন্য বৃষ্টির অপেক্ষা করতে হবে। যদিও বৃষ্টির মধ্যে আমরা দোয়া করি, আমরা আল্লাহ তাআলার কাছে কি দোয়া করবো? আল্লাহ তাআলা যেন আমাদের ভবিষ্যতে গুণাগাটাগুলো মাফ করে দেয়। সে বলতেছে কেমনে প্রেম ভালোবাসা হবে, কারে পাবো, মনের মানুষ হারায় গেলে তাকে কেমনে ফিরে পাবো, এইগুলো কেন ভাই? আলমেলার মুখে এগুলো কেন শুনবো আমরা? সো তোমরা যারা সিঙ্গেল আছো, হতাশ না হয়ে বেশি বেশি আল্লাহর কাছে এই রেইন ড্রপের নিচে দাঁড়িয়ে দোয়া করো। আল্লাহ তাআলা যেন তোমাদেরকে চাকরির ব্যবস্থা করে দেন, রিজিকের ব্যবস্থা করে দেন। ঠিক আছে, রিজিকের মালিক আল্লাহ তাআলা, তিনি সৃষ্টি করেছেন, তিনি রিজিকের ব্যবস্থা করে দেবেন। এটার জন্য বৃষ্টির অপেক্ষা করতে হইব কেন? এটাই আমার মাথায় ঢোকে না। কোন মাদ্রাসা থেকে পাশ করে আসছে ভাই? এই আলেম বানাইলো কে? মাস্টারটা কে? এটা আমি একটু জানতে চাই। যদি জানে থাকেন যে কোন মাদ্রাসা থেকে পড়াশোনা করছে, অবশ্যই আমাকে একটু জানায়া যাবে। এর মাস্টারের বিষয়ে একটু খোঁজ নিয়ে দেখবো ভাই, এইরকম ওয়ান পিস মাল কেমনে তৈরি করলো। এবং পারফেক্ট এন্ড পার্মানেন্ট লাইফ পার্টনার এই বৃষ্টির মধ্যে তোমাদের লাইফেও ড্রপ করেন, এই দোয়াটা বেশি বেশি তোমরা করবে। ওই যে বলছিলাম না, আপনি যত যাই করেন ঘুরাফিরে নিয়ে প্রেম ভালোবাসার মধ্যে সবাইকে শিখিয়ে দিচ্ছে প্রেম ভালোবাসা বেশি বেশি করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা কবুল করে নেবে। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠাচ্ছে তার উপাসনা করার জন্য, তার কাছে প্রেম ভিক্ষা চাওয়ার জন্য না। বাইরে যে গালি, তুমি গালিদের মতো একটা পরিস্থিতিও নাই, কারণ লেবাস ধারিব আমাদের ধর্মের সুন্নতের ভিতরে আছে, তাকে কি আর গালি দেওয়া যায়? এবার কিছু লোক এইটাকে কাজে লাগাইতেছে যে এরা এইসব নিয়ে কথা বলতেছে, এদেরকে ওয়াজ মাহফিলে বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যাওয়া হচ্ছে। এদের নাম শুনলে মানুষ বেশি আসে, মানুষ বেশি আসলে টাকা ইনকাম ভালো হবে। কাল তো মাহফিলের নামে সবাই টাকা কামানোর ধান্দায় থাকে। দিন এবং দিনের কথা কয়জন শুনতে আসে? সবাই শুধু ব্যবসা করতে আসে, ব্যবসার ফায়দা ওঠানোর জন্য এর মতো কিছু হুজুরকে সবাই কন্ট্যাক্ট করে থাকে। আমরা যদি সবাই সচেতন না হই, আমরা যদি এদেরকে এইসব ব্যবস্থা না করতে দিই, তাহলে এরা এসব করতে পারে না। আমি এদেরকে এসব করার সুযোগ দিচ্ছি বিধায় এরা এসব করার সুযোগ পাচ্ছে। আসেন আমরা এখন একটু সবাই সচেতন হয়ে এগুলোর একটু প্রতিবাদ করি, আমাদের ধর্মটাকে এইভাবে নষ্ট হইতে আমরা দিতে পারি না। কথাগুলো হয়তো অনেকের কাছে খারাপ লাগবে, কিন্তু কথা এটাই বাস্তব। দেশের প্রশাসন কি করতেছে আমি বুঝতে পারতেছি না, তারা একটা হলো কিছু ব্যবস্থা নেওয়া, হয়তো বা তারা এইসব কাজ করেই যাবে এবং ধর্মের নামে ব্যবসা করেই খাবে। তো এই গাছটা আর গাছকে তালি বাজাবো না, যথেষ্ট পরিমাণ তালি বাজানো হয়েছে। যদি তার শরম থাকে, লজ্জা থাকে, তারা এইসব থেকে এসে বিরত থাকবে। তো দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।